আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের দেখাবো বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষের ফুলের মধ্যে পরাগায়ন কীভাবে করতে হয়। অর্থাৎ বর্ষাকালে তো বিভিন্ন কারণে পরাগায়ন সংঘটিত হয় না, আর এই পরাগায়ন সংঘটিত হওয়ার জন্য কিভাবে করতে হয় সেই জিনিসটা আজকে দেখাবো। আপনারা দেখতে পারতেছেন আমাদের সাইদুল ভাই অর্থাৎ অত্র বাগানের যিনি ম্যানেজার, উনি টমেটো বাগানে উনি স্প্রে করতেছে। আর আমি যে জায়গায় আছি সেই বাগানের আয়তন হচ্ছে 1 একর, অর্থাৎ 100% জমিতে গ্রাফটিং টমেটো চাষ। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর, অনেক বিশাল 100% জমি, 100% জমিতে গ্রাফটিং টমেটো চাষ করা হয়েছে। আর এটার উদ্যোক্তা হচ্ছে আফজালুর রহমান আফজাল ভাই। আর এই যে স্প্রে করতেছে, আজকে আমরা জানবো এই স্প্রে সম্পর্কে। সাইদুল ভাই, আপনি যে স্প্রেটা করতেছেন এটা কিসের জন্যে? এটা পরাগায়নের জন্য আর কি। আচ্ছা, এটা হরমোন না? এবং দিতেছেন কতদিন পর পর দেন আপনারা? এটা 3 দিন পর পর। 3 দিন পর পর দেন না? আর এটা মূলত কিসের জন্য? পরাগায়নের জন্য না? আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে জিনিসটা জানতে পারলেন, অর্থাৎ উনি পরাগায়নের জন্য, অর্থাৎ পরাগায়ন যাতে সঠিক সময় হয় এটার জন্যই মূলত উনি এই হরমোনটা স্প্রে করতেছেন। আমরা দেখব কি হরমোন স্প্রে করেন। আমি আমার হাতে একটা দেখতে পারতেছেন আপনারা, অ্যাস্টার পিজিআর, অর্থাৎ এই যে অ্যাস্টার পিজিআর হরমোনটা আছে এইটা মূলত স্প্রে করা হয়। এই অ্যাস্টার পিজিআর প্রতি মিলিলিটার পানিতে 3 ml পরিমাণ মিশাতে হয়। আপনার যদি 1 লিটার পানি নেন, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতলে 1 লিটার বোতল একটা, এই 1 লিটার বোতলে ওনারা 3 ml পরিমাণ এই হরমোনটা এই যে এখানে মিশ্রিত করেন। মিশ্রিত করার পরে তারপর ওনারা স্প্রে করেন। এখন কথা হচ্ছে এই হরমোনটার আর কি কি উপকারিতা আছে। এই হরমোনটার যে উপকারিতা, এটা হচ্ছে ইহা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, ফুল ও ফল ঝরা বন্ধ করে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি করে, ফলের আকার বড় ও মসৃণ করে, ফলের সংখ্যা বৃদ্ধি করে, সর্বোপরি ফসলের ফলন বৃদ্ধি করে। আপনারা শুনতেই পেলেন যে কি, অর্থাৎ এই হরমোনের কার্যকারিতা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে স্প্রে করা হচ্ছে। সাইদুল ভাই কিভাবে স্প্রে করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই বাগানে যদি শুধু সাইদুল ভাই একা স্প্রে করতেছে তা না, এখানে মোটামুটি 10-12 জন, কারণ হচ্ছে অনেকটা জমি তো, এখানে 10 থেকে 12 জনের মতো এই স্প্রে করতেছে। আপনারা দেখতেছেন সবাই স্প্রে করতেছে, অর্থাৎ ফুলটাকে ধরে ফুলের মধ্যে স্প্রে, অর্থাৎ ফুলের মধ্যে স্প্রে। কারণ বর্ষাকালে আমি যে সময়টা দাঁড়িয়ে আছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হতেছে, অর্থাৎ এই বৃষ্টির মধ্যেও স্প্রে করা যাচ্ছে। কারণ হচ্ছে এই যে শেড থাকার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শেড করছে, অর্থাৎ আপনি অনায়াসে এই শেডের ভিতরে দাঁড়িয়ে এই স্প্রেগুলো করা যায়, আপনার শরীর ভিজবে না। অর্থাৎ এই শেডের ভিতরে কাজ করার কারণে আপনার শরীর কোনো প্রকার পানিতে ভিজবে না, আপনি ইজিলি স্প্রে করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে স্প্রে করছে। আপনারা যারা বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষ করতে চান, তারা অবশ্যই 3 দিন অন্তর অন্তর এই অ্যাস্টার পিজিআর হরমোনটা ইউজ করবেন। আপনারা যদি এই অ্যাস্টার পিজিআর বর্ষাকালে ইউজ করেন, তাহলে আপনার যে ফল সংখ্যা বৃদ্ধি পাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা এই বর্ষাকালীন গ্রাফটিং টমেটো চাষের উদ্যোক্তা হতে চান অথবা ফসল চাষ করতে চান, তারা অবশ্যই 3 দিন অন্তর অন্তর এই অ্যাস্টার পিজিআর হরমোনটা ব্যবহার করবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।